আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে কচু ও কুমড়া দিয়ে পাতলা ঝোল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি আমি ট্যাংরা মাছ। এটা আগে আমি রান্না করে নিব। তার জন্য প্রথমেই আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে, এবারে আমি সব মশলাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, জিরে ধনে বাটা। তো সব মশলাগুলোর সাথে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। কষে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো রান্না হয়ে গেলে আলাদা বাসনে আমি মাছগুলো ঢেলে নেব। এই যে মাছগুলো আমি ঢেলে নিয়েছি। এবারে আমি আরেকটা কড়াইয়ে কুমড় আর কচু রান্নার জন্যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো সব মশলাগুলো। এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, জিরে বাটা। সব মশলার সাথে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি এর মশলাগুলোর মধ্যে দিয়ে দেব কচু আর কুমড়া। এই যে আমি দিয়ে দিয়েছি কচু আর কুমড়াগুলা মশলার মধ্যে। এবারে এটা আমি ভালোভাবে কষিয়ে আদা সেদ্ধ করে নেব। দেখুন কচু আর কুমড়া দুটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রান্না করা মাছগুলো। আমার চ্যানেলটিকে যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমার তরকারি রান্না শেষ, এবারে আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে তরকারির। এভাবে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। এটা আমার মায়ের হাতের রান্নার মতো। আল্লাহ হাফেজ।